জীবনকে বিপন্ন করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের আমার প্রাণের বাংলাদেশের এই 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণের বাংলাদেশের কলা কৌশলী থেকে শুরু করে সকল সংবাদকর্মী এবং প্রকাশক এবং সম্পাদক এবং তার সকল সহযোগীকে অভিনন্দন জানাই। আমি একজন মানবাধিকার কর্মী। আপনারা সবাই জানেন গত 19 বছর পেরিয়ে এসেছি আমি একটি কাজের মধ্য দিয়েই। সেই সাথে ছোট ছোট সাংবাদিকতাও ছিল। আপনাদের সাথে আমার কাজের মাধ্যমে মাঝে মাঝে দেখা হয়। হয়তো আপনাদের মতো একনিষ্ঠভাবে সব সময় আমি সাংবাদিকতাটি করি না। আমাদের দেশের যে সাংবাদিক তারা যেই পরিস্থিতির মধ্য দিয়ে তারা নিউজ কভার করে এবং লেখে, তারা তাদের প্রতি সমবেদনা না জানিয়ে তাদেরকে অভিনন্দিত না করে আমাদের অন্য কোনোভাবে এটাকে সংজ্ঞায়িত করার কোনো সুযোগ নেই। আমরা গত 50 বছরে, গত 53 বছরে সাংবাদিকদের জীবনে যেই আত্মহতি দেখেছি, তাদের প্রতি যে নির্যাতন দেখেছি, আমি তাদেরকে নিয়ে তো খুব বেশি হাহাকার করে কথা বলতে দেখিনি কাউকে। ছোট ছোট প্রতিবাদ হয়েছে, ছোট ছোট নিউজ হয়েছে, সেইটা আমি যথেষ্ট মনে করি না। মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তারা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কতটুকু মাঠে ছিল আমি জানি না। আমি এখনো কথা বলি এবং মাঠেও ছিলাম, এটা নিশ্চয়ই আব্দুল্লাহ আল মামুন ভাই সেটা জানেন। সূর্য ভাই তো অনেক বড় মাপের মানুষ, অনেক স্বনামধন্য এই দেশের একজন সাংবাদিক। তিনি কতটুকু আমাদের দিকে খেয়াল রেখেছেন সে কথা আমি জানি না। তবে আমার কাজের জায়গা থেকে আমি প্রমাণ করার চেষ্টা করেছি কতটুকু নির্ভুল এবং নিঃস্বার্থ হওয়া যায়, সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট পর্যন্ত। আমি একটু নিজেদের দিকে ফিরে আসতে চাই আলোচনায়, যে আমরা যে মানবাধিকার নিয়ে কাজ করছি, গত 54 বছরে আমরা যেভাবে রাজনীতির মাধ্যমে মানবাধিকারকে ক্ষুণ্ণ হতে দেখেছি, যেই রাজনৈতিক অপসংস্কৃতি চর্চার মাধ্যমে মানবাধিকারকে চরমভাবে লুণ্ঠন হতে দেখেছি, সাংবাদিকদের অধিকার চরমভাবে লুণ্ঠন হতে দেখেছি, আমরা কি তার চেয়ে ব্যতিক্রম কিছু দেখছি কিনা? কিংবা এই যা ঘটে যাচ্ছে তার মধ্য দিয়ে এর চাইতে বেশি কিছু আমরা পাবার আকাঙ্ক্ষা রাখতে পারি কিনা, এটা কিন্তু আজকে একটি প্রশ্ন গণমানুষের। এমন কোনো ঘটনা নিশ্চয়ই আমরা দেখতে চাই না, এমন কোনো ঘটনা নিশ্চয়ই আমরা উপভোগ করতে চাই না যা দেখে আমরা বিস্মিত হই, শিউরে উঠি, যা আমাদের কল্পনার বাইরে, যা আমরা ভাবতেই পারি না। গত 54 বছর আগে এদেশে যেভাবে নারী নির্যাতন হয়েছিল এবং রাজনৈতিক ছত্রছায়ায় ধর্ষণকারীরা যেভাবে নারী নির্যাতন চালিয়েছিল, আজকে তার চাইতে শতগুণ চলছে। আমি কিছু কিছু ভিডিও দেখেছি যা দেখার মতো দুঃসাহস আমার নেই, মনোবল আমার নেই, কেউ কথা বলার নেই, কেউ চিৎকার করার নেই, কেউ কিছু বলতে পারছে না। যেভাবে নারীদের উপরে সেই খান সেনাদের ক্যাম্পে নারীদেরকে বেয়োনেট চার্জ করা হয়েছে, এখনো সেটা হচ্ছে। আমরা সেটা দেখি। পুলিশদের সমালোচনা, সাংবাদিকের সমালোচনা আমরা গত 54 বছরে যেভাবে করেছি, যেভাবে গালি দিয়েছি, কিন্তু এই পুলিশদেরকে মানুষ হওয়ার সুযোগ তো আমরাই দেইনি। একজন পুলিশ যখন ওয়ারলেসে থাকতে হয় 24 ঘন্টা, সে কি কোনো সুস্থ চিন্তা করার সুযোগ পাবে? সে কি একটা সুস্থ পোশাক পরার সুযোগ পাবে? সে কি তার পরিবারের সাথে সুস্থ আচরণ করার সুযোগ পাবে? একজন সাংবাদিককে কিভাবে অ্যারেস্ট করতে হয়, একজন সম্পাদককে অ্যারেস্ট করা যায় কিনা, অ্যারেস্ট করতে হলে তার
কে কিভাবে একটি নোটিশ করতে হয় এদেশের প্রশাসন সেটা পর্যন্ত জানে না। জুডিশিয়ালের আন্ডারে যেভাবে নারী নির্যাতন হয়েছে সেই কথা বলবার মানুষ আমাদের নেই। যখন নেই, যে জনপদে নারী এবং শিশু নির্যাতনের প্রতিবাদ করা কেউ থাকবে না, তা ধ্বংস হবে এবং হবে। যে জনপদে ধর্ষণের বিচার হবে না, খুনের বিচার হবে না, সম্ভ্রমহানির বিচার হবে না, পিতা হত্যার বিচার হবে না, একজন কবি লাঞ্ছিত হলে বিচার হবে না, সেটা কি এখন হচ্ছে? এখন আরো বেশি হচ্ছে না। এই অবস্থা থেকে আমাদের কিভাবে উত্তরণ হবে, আমরা সেই আলোচনাটা করতে চাই এবং সেই বিষয় সমাধান কিভাবে আসতে পারে সেই বিষয়গুলো আমরা আশা করি আজকে যারা বিজ্ঞ আলোচকরা আলোচনা করবেন, যারা সিনিয়র আছেন এখানে, যারা কথা বলবেন তাদের কাছে।